রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? সকলকে অনেক অনেক সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল মোক্ষা দ্য স্পিরিচুয়াল জার্নিতে। যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ফুল মুন বা পূর্ণিমা। তো ডিসেম্বরের 4 তারিখ বৃহস্পতিবার 2025, বছরের শেষ পূর্ণিমা, আর বাংলা অগ্রহায়ণ 17ই অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। তা পূর্ণিমাটি হচ্ছে মাঘ শেষ পূর্ণিমা। অগ্রহায়ণ মাসকে মাঘ শেষই বলা হয়, মাস বলা হয়। আর এমনিতে তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেই রেখেছেন যে মাঘ শেষ মাস যে পালন করবে মানে সে আমার অনেক ক্লোজ যাবে বা আমার চরণ প্রাপ্তির মতো পুণ্য লাভ করবে। ঠিক আছে, তো প্রথমে রিচুয়ালসগুলো এক এক করে বলে দিই কী কী করবেন আপনারা। খুব সহজ কিছু রিচুয়ালস, সেটা হচ্ছে যে আমিষ আহার না করার চেষ্টা করবেন। যাদের বাইরে খেতে হয় তারা মোটামুটি ননভেজটা ওটা বাদ দিয়ে বাকিগুলো খাবেন। আর যারা খুব ওভার থিঙ্কিং করেন তারা বেশি পরিমাণে জল তো খাবেন, কিন্তু কালকে একটু কম খাবেন। কারণটা পরে বলবো আমি। তো জোয়ার ভাটা তো পূর্ণিমা অমাবস্যাতেই হয়। তো আমাদের শরীরে তো 70% তো ওয়াটার এলিমেন্ট রয়েছে, তো সেটাও তো ফুলে ফেপে উঠবে, কোথাও ওভার থিঙ্কিং বাড়বে। তো জলের পরিমাণটা ব্যালেন্স রাখতে হবে। আজকে মানে পূর্ণিমার আগের দিন পর্যন্ত যত খুশি জল খেয়ে নিন, আর কালকে খাবেন মানে একটু একটু লেস পরিমাণ। যাদের কোয়ান্টিটি ডক্টর মেপে দিয়েছেন তারা আমার কথা মতো মোটেই চলবেন না, মেডিকেল প্রেসক্রিপশন ফলো করবেন। আর শুকনো খাবার মানে ভাতটা কালকে অ্যাভয়েড করবেন, রাইসটা। রুটি হতে পারে, অন্য কিছু হতে পারে। যাদের গ্যাসের সমস্যা আছে তারা ডালিয়া বা অন্য কিছু কালকের দিনটা চালিয়ে নিতে পারেন। অনেকে উপোসও করে, সেটা আমি সেই বিষয়টি আলাদা বিষয়বস্তু, সেখানে আমি যাব না। দ্বিতীয় হচ্ছে যারা হেলথ ইস্যু নিয়ে ভীষণ ভুগছেন তারা একটু রিচুয়ালস করতে পারে। রিচুয়ালস বা স্পেল রিচুয়ালস যেটাই হোক, সেটা হচ্ছে একটা গ্রিন কালারের ক্যান্ডেল নেবেন, না হলে সাদা, ছোট বড় যে কোনো মাপের মোমবাতি আপনি নিলেন। সন্ধ্যের পরে করতে হবে এটি। আপনি ফ্রেশন আপ হয়ে বসলেন, এই ঠান্ডায় যদি স্নান করতে না পারেন মানে জাস্ট ড্রেস চেঞ্জ করে বসলেও হবে। হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা জায়গা, আপনার ঠাকুরের স্থান হতে পারে, আপনি যে ধর্মেরই হন, একটা পরিষ্কার জায়গা নিয়ে নেবেন। তার আগে কিছুটা ধুনো বা ধূপকাঠি ধরিয়ে নিলেন, দেখিয়ে নিলেন, ক্লেন্স করলেন, আপনার এনার্জি ক্লেন্স করলেন। আপনার শরীরের চারদিকে ধূপকাঠিটা দেখাতে পারেন। তো ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলেন, গ্রিন কালারের ক্যান্ডেল বা হোয়াইট কালারের ক্যান্ডেল। ক্যান্ডেলে আপনি পরিষ্কার টুথপিক বা ধূপকাঠির পেছনের কাঠি দিয়ে আপনার নাম লিখতে পারেন এবং হেলথ ইস্যু রিলিজ এই কথাটা লিখতে পারবেন। যে কোনো হেলথ ইস্যু হোক, স্টামাক ইস্যু হোক, আপনার খুব সর্দি কাশি হয়েছে বা মাইগ্রেন আছে, যে কোনো কঠিন থেকে কঠিনতম রোগ। তারপর আপনাকে নিতে হবে একটা তেজপাতা। তেজপাতাতে কী করতে হবে, গ্রিন কালারের পেন দিয়ে আপনার নাম লিখবেন, রোগটি লিখবেন, লিখে মানে রোগটির নাম লিখে বলবেন এই রোগটি চিরতরে আমার শরীর থেকে নির্মূল হয়ে গেছে, আমি এখন সম্পূর্ণ সুস্থ। তেজপাতার এই পাতায় এই তেজপাতার পরিষ্কার দিকে এটা দিক লিখবেন, সোজা দিকে উল্টো দিক করবেন, উল্টো দিক করে লিখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু অ্যাভয়েড করবেন, ঠিক আছে? যাই হোক, আমি বলছি অ্যাকচুয়ালি রাস্তার পাশে আমার বাড়ি তো একটু নয়েজ হয়, যাই হোক আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এটি লিখলেন, লিখে ক্যান্ডেলটি জ্বালিয়ে দিয়েছেন আগেই আপনি। তো তার ক্যান্ডেলের সামনে চোখ বন্ধ করে বসবেন। আসনে বসতে পারলে আসবেন, নাহলে চেয়ারে বসতে পারেন, কোনো সমস্যা নেই। তেজপাতাটা হাতে এইভাবে ধরবেন বা এইভাবে ধরবেন, ধরে বলবেন, ভিজুয়ালাইজ করবেন বা মনে মনে ওটা চিন্তা করবেন যে রোগটি সম্পূর্ণ সেরে গেছে, আপনি সম্পূর্ণ সুস্থ। ডক্টর বলছেন যে আপনাকে আর আসতে হবে না, আপনি সুস্থ হয়ে গেছেন, এই রোগের কোনো ওষুধ আপনাকে খেতে হবে না, ভাবলেন। তারপরে ইউনিভার্সকে, ঈশ্বরকে, বিশ্বব্রহ্মাণ্ডকে, আপনার আরাধ্য যিনি আছেন, ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড যিনি আছেন, তাকে মনে মনে থ্যাংক ইউ বললেন। বলে এবার তেজপাতাটি হাত থেকে তুলে মোমবাতিটিকে একটি প্লেটের উপর বসাতে হবে, ঠিক আছে? প্লেটের উপর বসিয়ে জ্বালাতে হবে। তারপর ওই মোমবাতির আলোতে তেজপাতাটি ধরে পুড়িয়ে দিতে হবে, ছাইটি প্লেটে পড়ে থাকবে। মোমবাতিটিকে পুরো জ্বলতে দেবেন। আপনার যদি মনে বসতে ইচ্ছা করে আপনি বসতে পারেন কিছুক্ষণ ওখানে, আপনার আরাধ্যর মন্ত্র চ্যান্ট করতে পারেন বা গুরু মন্ত্র চ্যান্ট করতে পারেন, গুরু মন্ত্র জপ করতে পারেন। হয়ে গেল, সম্পূর্ণ রিচুয়ালসটি হয়ে গেল। আর যদি কিছু বিষয়ে যদি আপনারা না বুঝতে পারেন কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? তো ওই ছাইটি প্লেটে পড়ে রইল। পরের দিন আপনি কি করলেন, ওই মোমবাতির শেষ অংশটা আর তেজপাতার ছাইটা ওটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিলেন, ধুয়ে টুয়ে নিলেন প্লেটটা, ঠিক আছে? এটা হয়ে গেল। এটা হচ্ছে হেলথ ইস্যু রিচুয়াল।
আরেকটা মানি রিলেটেড, যারা মানে অনেক দিন ধরে কোনো লোনের জন্য অ্যাপ্লাই করছেন বা আপনার ইনকাম বাড়ছে না, যে কোনো কিছু আপনি যেটা ভিজুয়ালাইজ করবেন সেটাই হবে। তো একটা দারচিনি স্টিক নেবেন। সবার প্রত্যেকের রান্নাঘরে, বাঙালির প্রত্যেকের রান্নাঘরে, অবাঙালির রান্নাঘরে দারচিনি বা সিনেমান স্টিক নেবেন। সেখানে আপনার অ্যামাউন্টটা লিখবেন, টাকার কত টাকা আপনি চাইছেন। এমন কিছু চেয়ে বসবেন না যেটা অস্বাভাবিক বা রিচুয়ালস, এটা সম্ভব নয়। আর আরেকটা কথা, সব রিচুয়াল সবার জন্য পূরণ হয় না, কেন আমরা অনেক নেগেটিভ এনার্জিতে ঘিরে থাকি। আমরা যদি সেলফ লাভে না থাকি, আমাদের এনার্জি যদি পজিটিভ না থাকে, তাহলে কিন্তু রিচুয়ালস মানে ঠিকঠাক কাজ করে না বন্ধু, ঠিক আছে। তো সেখানে আর মানে যে বিষয়ে আসছিলাম, তো দারচিনি স্টিক নিলেন, ওখানে সবুজ কালারের পেন দিয়ে মার্কার দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্টটি লিখবেন। 50,000 হতে পারে, 1,00,000 হতে পারে, 75,000 হতে পারে। যেমন আপনি মাসে 20,000 ইনকাম করছেন, আপনার 50,000 দরকার, 50,000 লিখবেন। 50,000-এর আগে একটা ডলারের সাইন দেবেন, প্রত্যেকেই জেনে নেন, নাহলে গুগল থেকে সার্চ করে নেবেন। 50,000-এর পরে একটা ডলারের সাইন দেবেন। এটা যদি দারচিনি স্টিক হয়, আগে ডলারের সাইন, তারপর আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্ট, তারপর ডলারের সাইন দিয়ে লিখলেন। কি করবেন, এটাকে পোড়াতে হবে না, এটাকেও হাতে নিয়ে প্রার্থনা করবেন যে আমার এত কাঙ্ক্ষিত অ্যামাউন্টে আমি পেয়ে গেছি, আমি খুব কৃতজ্ঞ, ধন্যবাদ বিশ্বব্রহ্মাণ্ড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সকলকে বলে এই স্টিকটি আপনার বাড়িতে যে টব আছে বা বাড়িতে গাছপালা লাগানো আছে তার নিচে মানে সোজাসুজি ওটাকে পুঁতে দেবেন। গাছের গোড়ায় আগে জল দিয়ে ভিজিয়ে রাখবেন, তবে দেখবেন সোজাসুজি পুঁতে দেবেন, ওইটুকুতে আপনার কাজ শেষ, ওপর দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন, হয়ে গেল। আর আরেকটি দারচিনি সেম স্টিক নিয়ে সেম অ্যামাউন্ট, ডলার আগে পিছে ডলার লাগিয়ে, ওটাও কিন্তু আপনি হাতে নিয়ে কিন্তু রিচুয়ালসটি করবেন, মনে মনে ভাববেন, থ্যাংক ইউ বলবেন। একটা গেল টবে পোতা, আর বাকি যেটা পড়ে থাকলো সেটা আপনার মানি ওয়ালেটে, আপনার লকারে, আপনার পার্সে, আপনার কাছে যেখানে আপনি রাখবেন নেক্সট ফুল মুন পর্যন্ত। নেক্সট ফুল মুনের মধ্যে আশা করি হয়ে যাবে, আর যদি উইশটা ফুলফিল না হয় তাহলে যতদিন না হবে ততদিন আপনি কিন্তু আপনার কাছে রেখে দেবেন, ঠিক আছে। গেল মানি রিচুয়ালস। আরেকটি কথা বলে রাখি, এত কিছু রিচুয়ালস পূরণ হওয়ার জন্য আপনার অরাটা ক্লেন্স করতে হবে। তো প্রত্যেক পূর্ণিমা তে আপনারা কি করবেন, জলের মধ্যে 1 চামচ কাঁচা দুধ, 1 চামচ রোজ ওয়াটার, কয়েকটি এলাচের দানা এবং একটু গুঁড়ো গুঁড়ো হলুদ মিশিয়ে কিন্তু জলে স্নান করবেন সেই জলটাতে, তাহলে আপনার অরা কিন্তু ক্লেন্স হবে। সারা ঘরে ধুনো দিতে ভুলবেন না, মেডিটেশন করতে ভুলবেন না, কিছু না হলেও ইনহেল এক্সেল, অনুলোম বিলোম কিন্তু করতেই হবে। কমের পক্ষে গুরু মন্ত্র হয়ে থাকলে গুরু মন্ত্র, আর তাও যদি না হয়ে থাকে তো ওম নমো ভগবতে বাসুদেবায় চ্যান্ট বা পাঠ বা জপ অবশ্যই করবেন, ঠিক আছে। আর আরেকটি যেটা সবচেয়ে মানে $1,000,000 একটা ব্যাপার, সেটা হচ্ছে লাভ রিলেশনের জন্য কোন রিচুয়ালস করব, ঠিক আছে, সেটাও বলে দিচ্ছি। কালকে কি করবেন, যেহেতু পূর্ণিমা আগামীকাল, তো সেই জন্য দুটো পিঙ্ক কালারের ক্যান্ডেল নেবেন, পিঙ্ক ক্যান্ডেল। যাদের মধ্যে অনেক দিন ধরে নো কন্ট্যাক্ট হয়ে আছে বা বনিমনা নেই, ম্যারেজ রিলেশনশিপ হতে পারে, আপনার স্পাউস হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, যে কোনো সম্পর্ক, বাবা মা হতে পারে, বন্ধু হতে পারে, বিচ্ছেদ হয়ে গেছে, সবার জন্য কিন্তু করা যায়, কোনো সমস্যা নেই। পিঙ্ক ক্যান্ডেল নেবেন দুটো, একটিতে আপনার নাম লিখবেন, একটিতে আপনার পার্টনারের নাম লিখবেন, যার সঙ্গে আপনার রিলেশনশিপ আপনি ভালো করতে চাইছেন, হয়ে গেল। নিচ থেকে ওপরে লিখবেন ক্যান্ডেলের, যেটা যদি ক্যান্ডেল হয়ে থাকে নিচ থেকে ওপর দিকে যাবে নামটা, ঠিক আছে। আর নিচে লিখবেন গ্র্যান্টেড, গ্র্যান্টেড কথাটা লিখবেন, মানে আপনার উইশ গ্র্যান্টেড হয়েছে, নাম লিখলেন, গ্র্যান্টেড লিখবেন, তারপর লিখবেন থ্যাংক ইউ, ঠিক আছে। দুটো ক্যান্ডেলে সেম লিখতে হবে, একটা আপনার নাম, একটিতে অপরটিতে আপনার পার্টনারের নাম। দুটো ক্যান্ডেলকে লাল কালারের রিবন বা পিঙ্ক কালারের সুতো যা হোক বাঁধতে হবে, এমন করে বাঁধবেন না যেন পোতা যায় না। একটা প্লেট লাগবে, কাচের প্লেট, চীনামাটির প্লেট, যাই হোক, অ্যালুমিনিয়াম ফয়েলের যে বাটিগুলো সেগুলো হতে পারে, ঠিক আছে। এই কটা জিনিস কিন্তু আপনার লাগবে। এবার ক্যান্ডেলটি আপনি প্লেটে বসাতে পারেন, অ্যালুমিনিয়াম ফয়েলে বসাতে পারেন, যেখানেই আপনি বসাবেন তার চারদিকে কিন্তু চিনি দিয়ে আগে একটা সার্কেল বানাতে হবে, ঠিক আছে। আর দুটি ক্যান্ডেলেই কিন্তু রোজ ওয়াটার বা রোজ ইত্র বলে, গোলাপের আতর, সেটা মাখাবেন। না থাকলে কিন্তু রোজ ওয়াটারও চলবে, ঠিক আছে। দেখুন এও শুনতে এসেছে লাভ রিলেশন বোধহয় ঠিক নেই এর, ঠিক আছে। শোনো,
এ আমার নাতি হয় সম্পর্কে। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো এটা হয়ে গেল। আপনারা রোজ ওয়াটার মাখালেন বা গোলাপের আতর মাখালেন। এরপর কি করবেন, তার উপরে মধু লাগবে, হানি। হানি কিন্তু রাব করতে হবে, ওই ঘষাঘষি করে নাম তুলে ফেলবেন না। মানে শ্বাস মানে একটু আলতোভাবে মধুটা লাগালেন, লাগিয়ে এবার পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা চুজ করবেন। ছাতেও হতে পারে, কোনো সমস্যা নেই, মোমবাতি নিভে গেলে একটু সমস্যা, ছাতেও হতে পারে, ব্যালকানিতে হতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আপনি ফ্রেশন আপ হয়ে নিলেন, স্নান করে নিলেন বা ফ্রেশ হয়ে আপনি এসে করলেন। তার আগে পুরো ঘরে একটু পারফিউম ছিটিয়ে মানে রুম ফ্রেশনার দিয়ে দেবেন, আপনি একটু পারফিউম লাগাবেন বা গোলাপের আতর লাগাবেন। তারপরে কি করতে হবে, ওই প্লেটটা বা ওই অ্যালুমিনিয়াম ফয়েলের যে বোলটা আছে ওর চারদিকে আপনি চিনি দিলেন, ক্যান্ডেলগুলো তৈরি করলেন, তৈরি করে মধু মাখালেন, দিয়ে এবার আর কি লাগবে, রোজ পেটলস, গোলাপের পাপড়ি, একটা গোলাপ হলেই হবে, ওই চিনি যে সার্কেল তার উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। আর লাগবে হচ্ছে 2টো সিনামন স্টিক, মানে দারচিনির টুকরো। তাতে একটিতে আপনার নাম লিখবেন, একটিতে আপনার পার্টনারের নাম লিখবেন। ডেট অফ বার্থ জানা থাকলে লিখবেন, না থাকলে লিখবেন না, পরিষ্কার কথা। এবার ওই দুটোতে মধুতে ডিপ করে নেবেন, বা বেশি করে দারচিনি দুটোতে বেশি করে মধু মাখাবেন। মাখালেন, এবার ক্যান্ডেল দুটোকে ভালো করে বুঝে নেবেন, চিনির সার্কেলে বসাবেন। তারপর চিনির সার্কেলের উপর দিয়ে মধু দিলেন, চিনির সার্কেলের উপর দিয়ে মধু দিতে হবে, তারপর দিয়ে রোজ পেটালস ছড়াতে হবে, তারপর আবার মধু দিতে হবে। দিয়ে সিনামন স্টিক দুটো কি করবেন, যেই মোমবাতি দুটোকে বাঁধা হয়েছিল যেটাতে আপনার নাম লেখা, সেটাতে তার সাথে আগে সিনেমা স্টিকটা বেঁধে নেবেন আপনার নামের সাথে, অপরজনের নামের যে মোমবাতি তার সঙ্গে সিনেমা স্টিকটা নিয়ে বেঁধে নেবেন। তারপর দুটো মোমবাতিকে একসঙ্গে বাঁধবেন, বো বানাবেন। এবার ক্যান্ডেল দুটো পুঁতে দেবেন, ওখানে প্লেটের মাঝখানে রাখবেন, রেখে আপনি কিছুক্ষণ প্রে করবেন যে আমি যেই স্পেলটি করতে যাচ্ছি সেই স্পেলটি যেন স্বয়ং সম্পূর্ণ। এটা কার নামে হবে, লর্ড বিষ্ণু এবং মা মহালক্ষ্মী। বন্ডিংটা দেখেছেন ওনাদের, তো এই বন্ডিংটা যেন আপনার মধ্যেও থাকে, তো আপনাদের দুজনের মধ্যে থাকে। তো লর্ড বিষ্ণু এবং মা লক্ষ্মী, মানে ওম শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ, এই মন্ত্রটা লাস্টে চ্যান্ট করতে হবে, পরে আসছি। প্রথমে প্রেয়ার করে নিলেন, তারপর ক্যান্ডেলটা ধরিয়ে দিলেন, যে স্লাই দিয়ে হোক লাইটার দিয়ে হোক ধরিয়ে দিলেন। তারপর তার সামনে কিছুক্ষণ বসলেন, তারপর প্রেয়ার করতে থাকবেন যে আমাদের এই সার্টেন উইশ আছে, আমাদের সম্পর্ক যেন ইয়ে হয়ে যায়, মানে মধুময় হয়ে যায়। হানি কি কাজ করে, মধুর কাজ করে, মানে মিষ্টত্বর কাজ করে, মিঠাস যেটা, মধুময় হয়ে যায়, মধুময় হয়ে যায়, মধুময় হয়ে যায়, এভাবে বলে তবে ভিজুয়ালাইজ করবেন সম্পর্ক ঠিক হয়ে গেছে। যদি নো কন্ট্যাক্ট থাকে, যদি আপনাকে ব্লক করে থাকে বা আপনি মেসেজ কলের অপেক্ষা করছেন, তাহলে এটা মনে মনে চিন্তা করবেন যে হয়ে গেছে, কল মেসেজ এসছে, থ্যাংক ইউ বলবেন এবং ওম শ্রী লক্ষ্মী নারায়ণ নমঃ এই মন্ত্রটা 108 বার চ্যান্ট করবেন। হাতে গুনে করতে পারেন, বা স্ফটিকের মালা থাকলে স্ফটিকের মালা বা পদ্মবীজের মালা, যে কোনো একটা তো হতে পারে, হাতে গুনেও হতে পারে। করলেন, থ্যাংক ইউ বললেন মনে মনে। এবার ওই দুটো ক্যান্ডেলই পুরো জ্বলে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই স্পেলটি কিন্তু একদিন করে ছেড়ে দেওয়া স্পেল নয়, এটা 3 দিন করতেই হবে। যারা 7 ডেজ করতে পারবেন 7 ডেজ কন্টিনিউ করবেন সেম প্রসেসে, যারা 3 দিন করতে পারবেন 3 দিন করবেন, আর যাদের খুব অসুবিধা একদিন করে ছেড়ে দেবেন, সরি মানে একটু ক্ষমা চেয়ে। আর মানে এই অল্টারটা কিন্তু চেঞ্জ করা যাবে না, এই প্লেটটা বা বাটিটা যেখানে বসাবেন, অ্যালুমিনিয়াম ফয়েলের যে বোলটা যেখানে বসাবেন বাটিটা, সে জায়গাটা কিন্তু বারবার ওঠানো নামানো করা যাবে না, এক জায়গায় বসানো থাকবে, ঠিক আছে। যখন 3 দিন ওই মধ্যেই করতে হবে, ওই একই প্লেটের মধ্যে যেখানে আগের দিনের মোমবাতিগুলো শেষ হয়ে গেছে, নেক্সট দিন ওখানে আবার মোমবাতি বসাতে হবে, এইভাবেই করতে হবে, এটাই নিয়ম। স্পেল সরানো যায় না। তো এটা হয়ে গেল, করলেন, 3 দিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল, মানে আপনার যে কদিন আপনি পারবেন করবেন। করে কি করবেন, সমস্ত জিনিসগুলো এক জায়গায় গ্যাদার করবেন। গ্যাদার করে আপনি ওই প্লেটের জিনিসগুলো একটা প্লাস্টিকের মধ্যে বা কাগজে মুড়ে মাটিতে পুঁতে দিলে ভালো হয়, বা ওয়াটার বডিতে জল মানে নদী পুকুরে ফেলে দেবেন, ঠিক আছে, এখানে ওখানে ছড়াবেন না। আর স্পেল খুব গোপনে করার জিনিস, মানে শান্তভাবে, হ্যাঁ কেউ দেখলে কিছু ওই অন্য লোকের এনার্জি পড়ে যায়, এটাই হয়, ঠিক আছে। আর আরেকটি রিচুয়াল যেটা বলবো সেটা হচ্ছে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে ভুলবেন না। সো ওয়ান উইশের জন্য একটা কাগজে লিখবেন
ওম নমো ভাগবতে বাসুদেবায় উপরে লিখবেন, আর তারপর উইশগুলো লিখবেন, এই উইশগুলো আমার ফুলফিল হয়ে গেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স। একটা ডায়েরি কালকে থেকে মেনটেন করা শুরু করুন, বা খাতাও হতে পারে, রোজ লিখবেন, রোজ আপনার যা যা উইশ আপনার দরকার সব লিখবেন, গ্র্যাটিটিউড দেবেন। তারপরে নিশ্চিন্তে ঘুমাবেন, শান্তিতে থাকবেন, সেলফ লাভ করবেন, নিজেকে অনেক বেশি ভালোবাসবেন। আপনি নিজেকে ভালোবাসলে তবেই আপনাকে অন্য কেউ ভালোবাসবে। ঠিক আছে? যদি কারোর কোথাও বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয়ে থাকে কমেন্ট সেকশনে আমাকে এসে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, আনকন্ডিশনাল লাভ সারা পৃথিবীতে ছড়ান। আজকের মতো আমাকে বিদায় দিন, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। রাধে রাধে।